আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি এগলেস ম্যাঙ্গো কেক বা আমের কেক বানিয়েছি ডিম ছাড়াই। খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি আমি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম ওভেন ব্যবহার করিনি এবং আটা বা ময়দা কিছুই ব্যবহার করিনি। এখানে আমি খুব সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন তাহলে আজকে ভিডিওটি আমি শুরু করি। এখানে দেখুন ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমি নিয়েছি কি এই যে নিয়েছি সুজি। এই সুজি কম বেশি সকলেরই ঘরে থাকা সুজি, সেই সুজিই ব্যবহার করেছি এখানে আমি। আর ব্যবহার করেছি চিনি। এই বাটির হাফ, এই বাটির হাফ বাটি মতো চিনি ব্যবহার করেছি। আর এই বাটির আমি এক বাটি আরও হাফ, মানে 1.5 বাটি মতো সুজি নিয়েছি এখানে। আর দুধ নিয়েছি। আর এই যেখানে রয়েছে আম, মাঝারি সাইজে 3টে আম নিয়েছি। আমগুলি প্রচুরই মিষ্টি, সেই হিসাবে আমি চিনি কম নিয়েছি। আর নিয়েছি দুধ, আর নিয়েছি বেকিং পাউডার। আম টক হলে সেই হিসাবে আপনার চিনিটা একটু বেশি ব্যবহার করবেন। তো চলুন আমি পরবর্তী প্রসেসে যাই। এই যে একটা মিক্সার জার নিয়েছি। এই জারে আমাকে এই যে জার নেওয়া হয়ে গেছে আমার। আর এই জারে দেখুন আমাকে সুজি, এই জারটা আমি সুজি দিয়ে নিলাম। আর নিয়ে নেব চিনি। বাকি যে দুধ আর এই আম আছে না, এগুলোর ব্যবহার আমাকে পরে করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন। আর আশা করি সকলেরই যদি বানিয়ে দেখেন ভালো হবে। তো এই যে সুজি আর চিনিকে আমি ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেব, একটা পাউডার বানিয়ে নেব। এখানে স্মুথলি পাউডার বানানো হবে না, বলে দিই। সুজি কোনো দিনই স্মুথলিভাবে পাউডার বানানো হয় না, যতই হোক একটু হালকা হালকা হাতে লাগবে। তো সেই হিসাবে আমি এইটাকে পাউডার বানিয়ে নিলাম। তো সুজির কেক বানাচ্ছি এখানে আমি, কোনো আটা বা ময়দা ব্যবহার করব না। ভিডিওটা প্রথম থেকে দেখবেন, বুঝতে পারবেন। তো দেখুন বানিয়ে নিয়ে এসেছি পাউডারের মতো। তো পুরোপুরি পাউডার বানানো হয়নি, সুজি একটুকু হাতে আসছে। তো এই যে এটা আমি ঢেলে নিলাম, ভালো করে ঢেলে নিয়েছি। আর এটা ভালো করে দিয়ে আমি তারপর এটাকে মিশিয়ে নেব। সুজি আর চিনি এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এই যে আমি ছিলকাটা উঠিয়ে নিয়ে আসি। এই যে ছিলকা উঠিয়ে এরকমভাবে আমগুলো কেটে নেব। আমটি প্রচুরই লাল এবং মিষ্টি প্রচুরই। আর আমি বলছি আর এই যে আম আর এই দুধ আবার মানে মিক্সার জারে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। আর একবার অবশ্যই হলে বাড়িতে বানিয়ে দেখবেন, মানে কেকটা পুরো একদম মনে হবে যেন আম খাচ্ছি, এরকম পুরো আমের ফ্লেভার আসবে মুখে, স্বাদ খুব সুন্দর। অবশ্যই আপনারা একবার বাড়িতে এটি ট্রাই করবেন। তো আম আর এই দুধটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব, পেস্ট বানিয়ে নিতে হবে, একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনাদের কাছে মিক্সার না থাকলে সেই হিসাবে আপনারা পাকা আম হাতে করে বা অন্য কোনো কিছুর সাহায্যে এই যে আমের শাঁসটা বা পাল্পটা আছে না, এটাকে বের করে নেবেন। তো এই দুটোকে আমি ভালো করে দিয়ে নিলাম। আমার মিক্সার জারে এখনও লেগে রয়েছে। তো আমি আবার একটু পরিমাণ দুধ দিয়ে নিয়ে এখানে ঝাঁকিয়ে করে নেব। দুধ দিলে টেস্ট বেশি ভালো হয়, দুধ না থাকলে পানি ব্যবহার করতে পারেন। তো আমি বলবো এখানে দুধই ব্যবহার করবেন, ম্যাঙ্গো এই যে কেকটার টেস্টটা আর বেশি ভালো হবে। তো এই যে আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। আর ভালো করে মেশাতে হবে এখানে আমাকে, মানে যেহেতু আম রয়েছে তো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজি রয়েছে, তো সুজি এখন আমি বললাম যে যতই পাউডার মানে একটুকু গোটা থাকবে, তো সেই হিসাবে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন এখন থেকেই মানে খুব সুন্দর হয়ে আসছে। তো এটা আমাকে ফাটিয়ে নিয়ে, আর এই যে বেকিং পাউডারটা দেখছেন, আমি বেকিং পাউডার এখন ব্যবহার করব না। আর এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব না, বেকিং পাউডার দিয়ে আমি কেকটি বানাবো। তো এই যে আমার সুজি আছে, সেই হিসাবে আমাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, সেক্ষেত্রে সুজিটি ফুলে উঠবে। আর এই বেকিং পাউডারের কাজ পরে রয়েছে। তো 30 মিনিট এটা রেস্টে রাখা হলো। আর বাকি এদিকে আমি তাহলে অন্য কাজ করি, চলুন। এই যে এদিকে আমি নিয়ে নিলাম তেল, সাদা তেল ব্যবহার করেছি। আর নিলাম এখানে, এটাতে আমি কেক বানাবো, কেক মোল্ড না, আমি এটাতে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর নিয়েছি কিশমিশ আর কিছু বাদাম। আর একটা কথা, কিশমিশ বা বাদাম যদি বাড়িতে না থাকে আপনাদের,
ব্যবহার করবেন না। এটা জাস্ট মুখে পড়লে কেকের টেস্টটা বেশি ভালো লাগবে সেই হিসাবে দেওয়া। আর এই যে তলে যেহেতু কেক না লেগে যায় সেই হিসাবে আমি এরকম একটা কাগজ বাড়িতে কেটে নিয়েছি মাপ করে। তারপরে দেখুন চামচে একটু তেল নিয়ে নিচে দিয়ে নেব। তো তারপরে একটা মানে কেকটা লাগবে না নিচে তলে। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে মানে বাটারও ব্যবহার করতে পারেন এখানে। তো আমি তেল ব্যবহার করেছি। আর এখানে আমি বেশি তেল দেব না, এই ছোটো বাটিটাই তেল দিয়ে নিয়েছি, অল্প পরিমাণ মতো তেল ব্যবহার করব। তো এই যে দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে অনেক করে নিয়েছি। এই যে অনেক কেনার দরকার নেই, বাড়িতে এরকম বানিয়ে নেবেন। তো কী হবে, তলেও লেগে যাবে না, আর কেকটা খুব সুন্দরভাবে যখন হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে আপনার উঠে আসবে। তো আমার হয়ে গেছে, এটা করা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। আর সাইডে আমার হাতে একটু তেল লেগেছিলো, তো সাইডে ওইটাকে মানে লাগিয়ে দিলাম, মানে লাগবে না তাহলে কেকটা। আর এই যে কিশমিশ আর বাদামগুলোকে আমি কেটে নিলাম, দেখুন এই যে কিশমিশ আর এই যে বাদামগুলোকে আমি কেটে নিয়েছি। তো এই কিশমিশ যেহেতু মানে কিশমিশ একটু ভারী ভারী টাইপের হয় না, তো বাদামগুলো পাতলা পাতলা কেটেছি। আর কিশমিশ একটু ময়দা দিয়ে নিলাম, আপনার চাইলে এখানে টুটি ফুটি ব্যবহার করতে পারেন, আমি কিশমিশ ব্যবহার করেছি। তো এই যে একটু ময়দা মাখিয়ে রেখে দিলাম, তাহলে কেকে ময়দা মাখানোর জন্য কেকের নিচে চলে যাবে না, নাহলে ময়দা ব্যবহার না করলে একদম কেকের নিচে চলে যেত। আর যে এই কড়াইটাতে আমি মানে আজকে কেক বানিয়ে দেখাবো আপনাদের। আর আমি মানে যতবারই কেক বানাই আমি এই লবণটাই ব্যবহার করি, মানে লবণ একবার কেক বানিয়েছি তো ফেলে দিই না বা ব্যবহার করে নিই না, এটা আমি ভরে রেখে দিই, যখন আমি আবারও কেক বানাই তো এরকম মানে এই লবণটাই ব্যবহার করি। আর আমার ছেলের খুব পছন্দ কেক, তো সেই হিসাবে আমাকে মাঝে মধ্যেই কেক বানাতে হয়। তো এই যে দেখুন লবণটা মানে কেমন কালার হয়ে গেছে বুঝতে পারছেন, মানে কতটা পুরনো বুঝতে পারছেন। তো আজকে তো আমার ছেলে প্রচুর এক্সাইটেড, কি কেক তৈরি হচ্ছে, আবার ম্যাঙ্গো ফ্লেভার কেক এরকমভাবে। এই যে বসেও পড়েছে এখানে, মানে ও প্রচুরই খুশি কি মানে আজকে মাম্মি ম্যাঙ্গো কেক তৈরি করছে এরকম ভেবে। মানে এই ম্যাঙ্গো সিজনে আমি প্রতিবারই মানে কেক তৈরি করি, তো এবার করা হয়নি। তো মানে এই প্রথম করছি মানে ম্যাঙ্গোর আমের সিজনে কেক। তো ছেলে তো খুব খুশি। তো এই যে আমি মানে ছেলে যখন এর আগে ছোটো ছিল, মানে আগের বছর যখন বানিয়েছিলাম ছেলে ছোটো ছিল। আর এই যে দেখুন এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, তখন অতটা বুঝতো না, এখন বোঝে তো বেশি খুশি এখন। তা আমি এরকম মিক্স করে নিচ্ছি। তো আমার কিচেনে আমার ছেলেও আমাকে একটু সাহায্য করছে। তো প্রথমে মানে লেফট হ্যান্ড দিয়ে দিয়েছে, তো আমি বলছি লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড দিয়ে কর পাপা। তো ও রাইট হ্যান্ড দিয়ে কত সুন্দরভাবে দেখুন আমাকে হেল্প করছে, এই যে আমাকে ফাটিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে দেখুন এটা। তো অবশ্যই এটা আমার মানে ফাটানো হয়ে গেছে। ছেলেও খুশি খুব, আজকে অনেক কেক তৈরি হচ্ছে, তো ম্যাঙ্গো ফ্লেভার কেক। তো প্রতিটা বাচ্চারা আপনারা অবশ্যই হলে বাড়িতে আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এরকমভাবে বানিয়ে খাওয়াবেন, বাচ্চারাও খুশি হবে। আর কোনো রকম এখানে কালার ব্যবহার করিনি, ফুড কালার বা কিচ্ছু ব্যবহার করিনি, আমের কালারেই কালার। যখন কেক বানিয়ে দেখাবো দেখবেন কত সুন্দর কেকের কালার এসেছে। তো এই যে আমার ছেলে প্রচুরই হেল্প করেছে আমাকে, এখানে দেখতে পাচ্ছেন। তো বাকি প্রসেস তাহলে আমার করা যাক। তো এই যে আমি ফাটানো হয়ে গেল দেখলেন, তো এই যে ফাটিয়ে নিয়েছি কত সুন্দর। এই যে আমি একই সাইড দিয়ে এটাকে ফাটিয়ে নেব, মানে এদিক ওদিক না করে একই সাইড দিয়ে এটাকে আমি ফাটিয়ে নিয়েছি, যে দেখুন। তো ফাটিয়ে নিলাম, মিক্স করা হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি কিশমিশ দিয়ে নেব, আর কিশমিশ আর এই যে সাদা তেল। এখানে আমি বলে দিই আরেকবারও, চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আর কিছুটা পরিমাণ মতো বাদাম দেবো, বাদাম এখানে আমি বেশি পরিমাণ দেবো না, এই যে মুখে পড়ার জন্য কিছুটা পরিমাণ মতো দেবো। তারপর এটা আমি ভালো করে আবারও মিক্স করে নেব, এই যে দেখুন মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর কিশমিশে একটুখানি ময়দা মাখিয়ে নেবেন, সেক্ষেত্রে কেকের নিচে একদম ছিটকে যাবে না কিশমিশগুলো, প্রতিটা মানে কেকের গায়ে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো সেই জন্য আমি ময়দা মিশিয়ে নিয়েছি কিশমিশে। আর এইবারে দেখুন এই যে বেকিং পাউডার একদম অল্প মতো আছে এখানে বেকিং পাউডার, তো সেই বেকিং পাউডারই আমি এখানে ব্যবহার করেছি। বেকিং পাউডার দেওয়ার পর আমি কিছু আর বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে আমি মানে 5 মিনিটের মধ্যে আমি এটা গ্যাসের চুলোয় দিয়ে দেবো। তো ওখানে তো আমি বলা হয়নি যে লবণ দিয়ে, কড়াইয়ে লবণ দিয়ে আমি গ্যাসে অন করে দিয়েছি, মানে লবণটা গরম হচ্ছে আমার, মানে ওই জায়গাটা গরম করতে দিয়েছি, কড়াইয়ে লবণ দিয়ে গরম হচ্ছে। আর এইদিকে আমি এরকম এই কাজগুলো করছি।
আর 30 মিনিট পর আসার পরে এই যে এরকম মানে হয়েছে, তখন ছেলের কথা বলতে গিয়ে বলা হয়নি, এরকম মানে স্মুথলি হয়ে গেছিলো, সুজি গলে গেছিলো। তো এই যে সুজি তো ফুলে উঠে গেছিলো, খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনার, কত সুন্দর হয়েছিল। আর এই যে তারপর আমি এখানে কেক বানিয়ে নেব, এটাতে কেক বসাবো। তো আমি এখানে ব্যাটারটা দিয়ে দিই, চলুন। তো ব্যাটারটা আমি একটু উপর থেকেই দিয়ে নিচ্ছি। এই যে সাইড থেকে ছেলে বলে ও দেবে, তো নড়িয়ে দিল। তো এই যে ব্যাটারটা আমি দিয়ে নিয়েছি। তারপর একটু এরকমভাবে মানে ঠিক করে নেবেন। তো মানে ভেতরে যদি কোনো মানে বল টাইপের থাকে বা কিছু থাকে, তো সেটা মানে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দেবো। এখনই সব বাদাম ছড়িয়ে দেবো না, কারণ আমার কেক ফুলে উঠবে, সেক্ষেত্রে এই বাদামগুলো নিচে চুকে যেতে পারে, সেই হিসাবে আমি এখন দেবো না। আর এই যে দেখুন আমি গ্যাস মানে গরম হয়ে গেছে, প্রচুরই গরম হয়েছে। তো এটা আমি দিয়ে দিলাম। এটা আমি উল্টো করে বসাচ্ছি, যেহেতু আমার কড়াইটা মানে হাইটে ছোট হিসেবে আমি এটিকে মানে উল্টো করে দিলাম। আর গ্যাস হাই না রেখে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে করে নেব। তো মোটামুটি 20 মিনিট পর ফিরে এসেছি, দেখুন 20 মিনিট পর কতটা ফুলে উঠেছে কেকটি আমার। আর এই বাদামগুলিকে আমি এবারে উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে নেব কত সুন্দরভাবে। 20 মিনিট হয়েছে সবে। তো কেকটি আমার টোটালে বানাতে টাইম লেগেছে 40 মিনিট না, লেগেছে আমার হচ্ছে কি মানে 50 মিনিট মতো লেগেছে। তো এর আবার ঢাকা দিয়েছি। এবার দেখুন 50 মিনিট পর ফিরে এসেছি, আর দেখি কেমন মানে চাই সাইডটা অত সুন্দর হয়ে ছেড়ে এসেছে দেখুন। আর ভরে দেখলাম তো কোনো কিছু লেগে নেই, মানে হয়ে গেছে কেকটি আমার। তো চলুন তাহলে, কেকটি মানে ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করে নেওয়ার পর আমি চলে এসেছি। আর এই যে কেকটা আমি বার করে নেব, তারপর দেখবেন এই যে কেক আমার হয়ে গেছে। ওই জন্য তলে দিয়েছিলাম কাগজটা, ওই জন্য কেক কত সুন্দর মানে ছেড়ে এসছে দেখুন। এই যে আর সাইড থেকে দেখে নিন কেকটা কত সুন্দর জালিদার হয়েছে, আর কতটা ফুলে উঠেছে, আর কতটা নরম হয়েছে দেখুন। তো একবার হলেও আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সুন্দর হবে। আর বাচ্চাদেরকে তো বানিয়ে খাওয়াতে পারবেন খুব। আমি তো বানিয়েছিলাম আজকে, আর আমার বিকেলে মানে আমার ছেলে মানে অর্ধেকটা শেষ করে দিয়েছে, অর্ধেকটা। কত সুন্দর নরম হয়েছে দেখুন, আর কত সুন্দর জালিদার হয়েছে। তো চলুন তাহলে আমি কেটে নিই, এটা কেটে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে খোদা।